বাংলাদেশের জন্য একটি নতুন উদ্বেগ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনকে ঘিরে। এটি শুধু একটি রাজ্যের প্রশাসনিক ইস্যুতে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক সংকটে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে। লাখ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়া মানে কেবল ভোটাধিকার হারানো নয়, বরং তাদের নাগরিক পরিচয় প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়া। বিশেষ করে মুসলমান জনগোষ্ঠীর ক্ষেত্রে এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে, যেখানে তাদেরকে খুব সহজেই বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে। এই প্রবণতা যদি অব্যাহত থাকে তবে একটি আশঙ্কা তৈরি হচ্ছে, এই মানুষগুলোর একটি অংশ কি শেষ পর্যন্ত ভারত থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশমুখী হয়ে পড়বে? সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অনেকেই ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থার শিকার হয়েছেন। কেউ আটক হয়েছেন, কেউ মারধরের শিকার হয়েছেন, এমনকি কেউ কেউ পুশ আউটের মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যেও পড়েছেন। ফলে একটি বাস্তব আশঙ্কা তৈরি হচ্ছে, এই মানুষগুলোর একটি অংশ যদি ক্রমাগতভাবে নাগরিকত্বহীন অবস্থায় পড়ে, তবে তারা বেঁচে থাকার তাগিদে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। আর তখন ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার দায় এসে পড়বে বাংলাদেশের কাঁধে। রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় বিজেপি আগেই এই জনগোষ্ঠীর একটি বড় অংশকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করার বয়ান তৈরি করেছে। এখন যখন বাস্তবে তাদের ভোটার তালিকা থেকেই বাদ দেওয়া হচ্ছে, তখন সেই বয়ান আরো শক্তিশালী হয়ে উঠছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনেও একটি বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে, যেন এই মানুষগুলো সত্যি বাংলাদেশের নাগরিক। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সংকটের মতো আরেকটি ভারতীয় রোহিঙ্গা সংকট তৈরি হতে পারে, যার সরাসরি চাপ পড়বে বাংলাদেশের উপর। বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী সংকট সামাল দিচ্ছে। এর মধ্যে নতুন করে যদি পশ্চিমবঙ্গ বা আশপাশের অঞ্চল থেকে বিতাড়িত বা নাগরিকত্বহীন মানুষ প্রবেশ করতে শুরু করে, তবে তা দেশের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামোর উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা বাড়বে, কর্মসংস্থানের উপর চাপ পড়বে এবং সবচেয়ে বড় কথা, মানবিক সংকট আরো গভীর হবে। তাই বিষয়টিকে শুধুমাত্র প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতি হিসাবে দেখলে ভুল হবে, এটি একটি সম্ভাব্য আঞ্চলিক সংকটের পূর্বাভাস। তাহলে প্রশ্ন থেকেই যায় যে লাখ লাখ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে বাংলাদেশি তকমা পাচ্ছে, তাদের ভবিষ্যৎ কোথায়? যারা জীবিকার জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরছে, পরিচয় হারালে তাদেরকে কি সীমান্তের দিকেই ঠেলে দেওয়া হবে না? যাদের সব কাগজ ঠিক তবুও সন্দেহ যাচ্ছে না, তাদের কি একসময় জোর করে বের করে দেওয়ার চেষ্টা হবে? আর সেই চাপ যদি বাংলাদেশমুখী হয়, তাহলে কি নতুন সংকট তৈরি হবে? মিয়ানমারের রোহিঙ্গাদের পাশে যদি আরেকটি ভারতীয় রোহিঙ্গা বাস্তবতা যোগ হয়, পরিস্থিতি কতটা কঠিন হবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।